গুড ইভিনিং সবাই রে। তো এটা আমার আরেকটা ব্লগ। তো এটা বিসর্জন সেকেন্ড ডে। তো আমরা একটু বাইরেই গেলাম বিসর্জন দেখতে। তো অনেকটা বিসর্জন হয়েছে, ওই যে একটা বিসর্জন এলেই উঠাইছে, আর অনেকটা হয়েছে না এখনও। এইটা যেমন হয়েছে না বিসর্জন, খুব সুন্দর মূর্তি এটা। তো আমি তো ঘুরতে বাইরেছিলাম অল্প স্বল্প, কিন্তু মানে কোনো জায়গায় যে দাঁড়াইয়া ফটো উঠমু বা এটা মানে এত শরীর খারাপ, খালি আদ্রিজার লাগিয়েই বাইর হওয়া। ওই দিন আরতির কম্পিটিশনে থেকে তারপরে একটু ঘুরতে গেছিলাম, মানে নামার কোনো মানে ইচ্ছাই মানে করে না আর কি, খালি এমনি বাইরে থেকে ঘুরিয়া ঘুরিয়া দেখিয়ে আইছি। তো এইটাই মানে ভাল লাগে আর কি, যে তবুও তো একটু ঘুরিয়ে আইছি। তো এখানে আমরা গেলাম গিয়া একটু বিসর্জন দেখতে। আর এদিকে আমার বাবা তারাও ওই দিন হায়দ্রাবাদ গেছিল ট্রিটমেন্টের লাগিয়া, তো তারাও পৌঁছাইছেন না এখন, ওইটা একটা অশান্তি। তো এই যে বাস স্ট্যান্ডের পূজা, এটাও বিসর্জন হয়ে গেছে। তো ওইটাই আর কি, টাইম একটু বাইরে গেলে একটু টাইমটাও পাস হইব, আর পৌঁছাই গেলে তারা তো মানে মানে নিজেরও একটা শান্তি লাগবে। তো ওই আমরা একটু তারপরে ওই যে বিসর্জন নিয়ে বাইরে হয়েছে। এটা একটা বাড়ির পূজা হইতে পারে, মানে আমার তো দেখিয়া লাগলো যে বাড়ির পূজা। তারপরে ওই দুই তিনটা এখানে আছে মূর্তি, খুব সুন্দর সুন্দর মূর্তিগুলো। আর ঠাকুর তো সবরেই ভাল লাগে, সবই সুন্দর। সব সব মানে দুর্গা মা গেছেন, তারপরে লক্ষ্মী মার পূজা হইলো, এখন কালী পূজা, তারপরে ছটি মাইয়া, সব কিছু একটার পরে হর। এই যে সাই বাবার মন্দির, আর ঠাকুরের সবই রূপ এক, মানে রূপ আর কি আলাদা আলাদা। তো এখানে আরও বিসর্জন নিয়ে বাইরেছে, অনেক রাত্র হয়ে যায়, তবু মানে তারা বিসর্জন নিয়ে বাইরর। তো সামনে আরেকটা বিসর্জন, ওইটা আমরা করিমগঞ্জ রোডের মানে পাড়ার একটা পূজার বিসর্জন। তো তারা সব এখানে ব্ল্যাক কালারে লাগাইয়া বাইরেছে। মূর্তিটাও খুব সুন্দর বানাইছে, খুবই সুন্দর। তো এই দিন তো বিসর্জন হইলো। তো তারপরের দিনে যে ভাইফোঁটা বৃহস্পতিবার, তো আমার পিসি শাশুড়ি ঘরে ননদ, তাই সবরে ফুটা দে প্রত্যেক বছর, তাই সবরে ফুটা দে। তো এখানে তাই ওই আমার একজন বাসুরে ফুটা দের, আর বাকি সব লাইনে বোয়াত আদ্রিজা আর আদ্রিজার পিসাত্তো ভাই দুষ্টুমি করে। তো এই যে আদ্রিজার বাবারে ফুটা দিলেই মানে দেওয়ার যেগুলো মানে ইয়ে হয় দেওয়ার সময়, যেগুলো যেগুলো নিয়ম করতে লাগে এগুলো তাই করে। তো আমার আরেকটা মানে তারা একজন ভাসুর আছে, আর বাকি সব দেওর। তো আরেকটা দেওর হ্যাঁ অফিস থেকে আইতে একটু দেরি হর, তো তার মানে হ্যাঁ আর কি। তো তারা বয়ানি হয়েছে যে দেওয়া হইতে হইতে তো আই যাইব। তো যারা দেওয়া হয়ে গেছে তারা খাওয়ারও আই গেছে, খুব টেস্টি খাবার আছিল, লুচি, মিষ্টি, 2 রকমের ঘুগনি, তারপরে কষা মাংস। তো তারপরে বাকিরারে দের তাই। তো ফুটাউটা দেওয়ার পরে সবের গিফট আদান প্রদান পরেই হইছে, আগে ফুটাউটা দেওয়া হয়েছে, তারপরে সব কিছু হয়েছে। তো তাইও সবরে দিছে, সবেও তাইরে দিছে। তো এই যে এখানে আই গেছে কষা মাংস। তো আমার আরেক দেওরের নিচে হন না জায়গাতে, তারে উপরে বয়াইয়া তারে ইয়ে করা হয়েছে, ফুটা দেওয়া হয়েছে। তো ফুটাউটা শেষ করার পরে আমরা সবে খাইলাম, মানে এত ভালো হয়েছিল ঘুগনি মাংস দুটা জিনিস। আর লুচি তো আমার খুব ফেভারেট, আমি আরেকটা চাইয়াও নিয়ে খাইছি।
তারপরে আমরা ফুটা উঠা শেষ হওয়ার পরে আবার একটু বাইরেই গেলাম তো বিসর্জন দেখতে। তো এটা মানে সেকেন্ড থার্ড ডে মানে বৃহস্পতিবার বিকালবেলা আর কি। তো আমরাও একটু গেলাম গিয়ে বিসর্জন দেখতে, আবার মানে একটু ঘোরাঘুরি আর কি, আর কিচ্ছু না। তো এইটা ওই যে আমরা পাড়ার এই ত্রিবেণী ক্লাবের মূর্তি নিয়ে যার, আর এখানে তারা ঢাকুক নিয়ে একটা কীরকম মানে এখানে একটা ইয়ে করলো আর কি। তো এটা করার পরে আমরা আই গেলাম, এটা আর একটা মূর্তি, খুব সুন্দর মূর্তিটা, অনেক বড়। এইগুলা শেষ করে ঘরে আই গেলাম, আর এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।